ويغفر لكم ذنوبكم والله غفور رحيم কার কথা? কুল, ও নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ভালোবাসা পর্যন্ত সীমাবদ্ধ নয়। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহর চেয়ে অধিক ক্ষমাশীল, জোরে বলেন আছে নাকি? এবার আপনারা সাক্ষী দেন, নবীর ভালোবাসার জন্য, তার মানে রাসূলের অনুকরণ করতে গেলে তারপরে কি নামাজ লাগে নানি? কথা কন্যাকে লাগে নানি? কিন্তু আমাদের দেশে অনেক আছে নবীর প্রেমিক, নাম দিয়েছে সুন্নি। আপনাদের এলাকায় মনে হয়নি, আসেনি? জট লাগছে মাথায়। নাম কি? জোরে কন। এরা নবীর আশিক। যদি বলা হয় ফজর পড়ছি না, কয় সর্বনাশ, যে ঠান্ডা পড়ছে। এরকম আশিক আছে কিনা কোন? আরেক শ্রেণীর মানুষ আছে যারা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান বড় মজবুত। এরা আপনাদের এলাকায় নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন এরা হলো বাটপার। এরা কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। তার মানে হলো রাসূলুল্লাহর জীবনে নামাজ ছিল, সুতরাং উম্মতের জন্য নামাজের দরকার আছে কিনা? আল্লাহ পাকের হাবিব বলছেন, দুনিয়ার জমিনে যদি তোমাদের এই কাজটা জারি থাকে তাহলে লাভটা দুনিয়া আখিরাতের। সাহাবীদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আলোচনা করছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান ফি বাবি আহাদিকুম হাত্তা ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররা হাল বাকিয়া মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা মিসলুস সালাতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ও আল্লাহর বান্দারা শোনো, তোমাদের কাহারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, খাল থাকে অথবা নহর থাকে, মনে করেন একটা খাল আছে, দৈনিক 5 বার পানি দিয়ে তারপরে বাসায় যেতে হয়। রাসূল বললেন 5 বার গোসল করা লাগে, এই খালের মধ্যে নামতে হয়। হাল বাকিয়া মিন দারানিহি শাইউন, তোমাদের গায়ে কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবীরা বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ওগো আল্লাহর হাবিব, তাদের গায়ে কোনো ময়লা থাকতে পারে না, কারণ দৈনিক যদি 5 বার কেউ গোসল করে আরো ময়লা পাওয়া যাবে। কথা কন্যাকে পাওয়া যাবে। সাহাবীরা বললেন, হাল বাকিয়া মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, নবী গো, তাদের গায়ে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসলুস সালাতিল 5, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এরকম, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো ওইভাবে জমিনের মধ্যে ছড়াইয়া দিবেন। তাদের শরীর থেকে সমস্ত গুনাহগুলো ছড়াইয়া দিবেন কে? একটু যারা বলেন ছড়াইয়া দিবেন কে? রাসূলকে আল্লাহ বলেন, নবী আমার, আপনাকে কেন দুনিয়ায় পাঠালাম আপনার উম্মতকে একটু বলে দেন তো। সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন রাসূলকে কেন দুনিয়ায় পাঠালাম। قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين قل ও নবী আপনি বলুন। কে বলতেছেন? জোরে কোন কে বলতেছেন?
রাসূলকে বলতেছেন, নবী আমার কেন দুনিয়ায় পাঠালাম আপনি নিজেই বলেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, নিষ্ঠার সাথে, জোরে বলুন তো, কার গোলামি করার জন্য। আপনি বলতে পারেন কেন আল্লাহর গোলামি করব? কিছুক্ষণ আগে আপনারা শুনেছিলেন আল্লাহর বান্দা ইসমাইল হোসেন সিরাজি সাহেব বলছিলেন, কবর আপনি আমার জন্য, জোরে কণ্ঠ সামনে আছে কিনা, কথা কন্যাকে আছে কিনা? বন্ধু, যত আপনজন আমরা দেখি না কেন, একজনও আমাদের সাথে কেউ যাবে, কথা কন্যাকে যাবে নাকি? কোটি কোটি টাকার মালিক, তার জন্য আসল ঠিকানাটা কি? আসল ঠিকানা একটাই, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, সেই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ঠিক কিনা বলেন? এ কবর আমাদের সামনে আসে। আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, তোমার এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতেই তোমার রাখা হলো, এই মাটির থেকেই উত্তোলন করা হবে। আমরা কে কি করেছিলাম হিসাব বুঝিয়ে নেওয়ার জন্য, দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলতেন। আপনারা বলতে পারেন, সব হিসাব কি আল্লাহর কাছে আসেনি? কথা কন্যাকে আসেনি? একটু জোরে এখন আছে। হিসাব রাখার জন্য আপনারা কোন চাই? আল্লাহর ম্যানেজার নাই? ম্যানেজারের নাম কি ভাই? একটু জোরে এখন। দুইজন ম্যানেজার আসেনি, নাম কি? হ্যাঁ, ঠিক করে এখন। কিরামান। এইটাও ঠিক না, আপনারা শুধু শুনছেন। কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যেনা। ঠিক না? এখন এই কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না। আপনারা বলতে পারেন, সর্বনাশ কথা, জীবন ভর আমরা শুনে আসছি। কি শুনছেন? কোরআনে আপনাদের দলিলও আছে। দলিলটা কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আসেনি? আল্লাহ বলেন কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। কিরামান যে বললেন, কিরামান কাতিবিন ফেরেশতার নাম, তো কিরামান অর্থটা কি? আল্লাহ বলেন কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত। কাতিবিন মানে লেখক সমূহ। ইয়ালামুনা মা লা তাফআলুন, বান্দা হে তুমি কি করো আর না করো সেগুলো লিপিবদ্ধ করার জন্য আমি এখানে রাখছি। ম্যানেজার নাম কি? যারা কোন নাম কি? আল্লাহ, এরা হলো ম্যানেজার। আপনি বলতে পারেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার চোখের সামনে একটা কলার ছোলা পড়ছিল। কে যেন ছোট্ট মানুষ বা কিংবা বড় মানুষ খেয়ে কলার ছোলাটা রাস্তায় ফেলে দিয়েছিল। আমার চোখে ধরা পড়ার পরে আমি তারে আস্তে করে কিনারায় নিয়ে ফেলে দিলাম, যাতে করে মানুষের কষ্ট না হয়, পিছলি কে যেন তার হাড় ভেঙে না যায়, পা ভেঙে না যায়। আপনি যে সুন্দর কথাটা বা এই আমলটা করেছিলেন, এটা হলো রাসূলুল্লাহর হাদিসের আমল। আপনারা জানেন, এই যে আপনাদের অঞ্চলে যে মাদ্রাসাগুলো আছে, বিশেষ করে যে সমস্ত দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা আসেনি, কথা কন্যাকে আছে কিনা? দাখিলে একটা সাবজেক্ট পড়ানো হয় যেটার নাম হলো মিশকাতুল মাসাবিহ। কিতাবুল ঈমানের অধ্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি বর্ণনা করেছেন মুত্তাফিকুন আলাইহি হাদিস। এটা মুত্তাফিকুন আলাইহি কাকে বলা হয়? বুখারী এবং মুসলিম দুইজনে মিলে যেটার উপরে রায় পেশ করেছেন, ঐক্যমত পোষণ করেছেন, এটাকে বলা হয় মুত্তাফিকুন আলাইহি হাদিস, শুদ্ধ হাদিস। হযরতে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম সিত্তু খিসালিন, একজন মুসলমান অপর মুসলমানের জন্য 6টা হক রাখে। এখন কয়টা? এই 6 হকের মধ্যে একটা হকের নাম হলো কাফুল আদা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। আপনি যে কলার ছোলাটা রাস্তা থেকে দূরের থেকে দেখার পরে কাছে গিয়ে আস্তে করে পা দিয়ে কিনারায় ফেলে দিলেন,
আল্লাহ বলেন তুমি ছোট্ট কাজটা করেছো, কিন্তু আমি ছোট্ট কাজটাকেও আমার দফতরের মধ্যে তোমার আমলনামায় উঠায়া রেখেছি। দলিল আছে সূরাতুল কমারে আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল পেশ করে বলছেন, অন্যত্র আয়াতেও আল্লাহ দলিল পেশ করেন, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর, ছোট বড় যাবতীয় যা কিছু আছে আল্লাহ সবগুলো লিপিবদ্ধ করে রেখেছেন। সেদিন কাহারও কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না, সেদিন কাউকে কোনো ধরনের ফ্যাসিলিটি করা হবে না। বড় ভাই ছোট ভাইয়ের কাছ থেকে আস্তে করে মাথাটা আড়াল করে চলে যাবে। বিপদগামী হয়ে পড়লে আল্লাহ ডেকে বলবেন, যাও তো তোমার ভাইয়ের কাছে। দৌড়ে যাবে, আল্লাহ বলার সাথে সাথে তখন সে যখন যাবে এইভাবে ঘোষণা দিবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইলা আখিরিল আয়াত। দৌড়ে যাবে ভাইয়ের কাছে, গিয়ে বলবে, ভাই অন্যায়ের কারণে ধরা পড়ে গেছি আল্লাহর কাঠগড়ায়, মাত্র একটা অন্যায়, একটা সওয়াব হলে আমি জান্নাতে যেতে পারি। ভাই ডেকে বলবেন, কে তুমি? আমার কাছে ভাইয়ের পরিচয়ে এসেছো? এই চেহারার তো দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। সুহুকান, দূর হয়ে যাও। সেই সময় দূর হয়ে যাবে, আবার আরেকটু সামনের দিকে যাওয়া মাত্রই মনে পড়ে যাবে, মা তো ছিল আপনজন। এই মা আমারে কষ্ট করে গর্ভে ধারণ করেছিলেন, সেই মায়ের কাছে যাই। যাওয়ার পরে বলবে, উম্মিহি, ও আমার মা, ধরা পড়ে গেছি, একটা সওয়াব হলেই জান্নাতি হতে পারি। মা বলবে, কে তুমি? আমার কাছে সন্তানের পরিচয় অগ্রসর হয়েছ, তোমার চেহারার মতন এমন সন্তান তো আমার দুনিয়াতে কেউ ছিল না। সুহুকান, দূর হয়ে যাও। দূর হয়ে গেল, আবার কিছু দূর যাওয়ার পরে মনে পড়ে যাবে, কতই না পকেটের ভিতরে হাত ঢুকিয়ে মজা তালাশ করেছি। আব্বা বাজারে যাওয়ার সময় কান্নাকাটি করেছিলাম, লতিফপুর থেকে যাওয়ার সময় কান্নাকাটি করার পরে আব্বা আমারে আঙ্গুল ধরে নিয়ে গিয়েছিল, যাই তো দেখি আব্বার কাছে। ওয়া উম্মিহি ওয়া আবি, যখন তার বাবার কাছে যাবে মাঠ থেকে বঞ্চিত হয়ে, তখন বাবাকে গিয়ে বলবে, আব্বা জান, ভাইয়ের কাছে গিয়েছিলাম, ভাই আমাকে দূর করে দিয়েছে। মায়ের কাছে গেলাম, মা আমারে চিনল না। আব্বা, আপনি তো আমাকে ভালো করেই জানেন, বুঝেন, চিনেন, আমি আপনার সন্তান। একটা সওয়াবের কারণে, মানে একটা অন্যায়, একটা সওয়াব হলে আমি আল্লাহর কাঠগড়া থেকে মুক্ত হতে পারি। আব্বা দয়া করে আপনার এখান থেকে একটা সওয়াব দিয়ে দেন। বাবা একটু চোখটারে বড় করে তাকিয়ে বলবে, কে তুমি? আমার কাছে পিতার অবস্থান তৈরি করে সন্তানের দাবি নিয়ে আসছো। এই ওই সন্তানের দাবিটা তুমি যে যৌক্তিক নিয়ে আসছো, ওই চেহারার কোনো সন্তান আমার দুনিয়ার জমিনে ছিল না। সুহুকান, দূর হয়ে যাও। সেই সময় দূর হয়ে যাবে। বলুন তো, এই সময়টার মধ্যে আল্লাহ ছাড়া তার কেউ আছে নাকি? আল্লাহ বলে, দুনিয়ার জমিনে তোমার ঈমান ছিল, আমি তোমার বন্ধু। জোরে কোন কি? আর একটু জোরে বলেন কি? দলিল আছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, আমি হলাম ঈমানদারদের অভিভাবক। ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে, জুড়ে বলুন তো, আলোর দিকে, হেদায়েতের দিকে দিশারিত করেন কে? যে কথা বলছি না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সেখান থেকে আর কোনো রেহাই পাবে না। ওই সময় আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং রাসূলের আদর্শের যারা অনুসারী ছিল, নামাজ আদায় করছিল শীতের রাত। এই সময় আল্লাহ পাকের হাবিব সামনে অগ্রসর হয়ে ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা শোনো, আমি নবী তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। মসজিদে নববীতে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। হঠাৎ করে তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করবেন আমার উম্মত নিয়ে জান্নাতে যেতে। ঘরে ঢোকা মাত্রই
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 লক্ষ 1 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বরই হবে, এর ভিতর থেকে আপনি আপনার উম্মতরে কেমনে চিনবেন? এত এত উম্মত হবে, কেমনে আপনি চিনবেন? রাসূল বলেন, আয়েশা শোনো, শীতের রাত্রে যারা ওযু করেছিল তার চেহারা এবং হাত থেকে নূরে ঝলমল করতে থাকবে, আমি সেই অবস্থাটা দেখে বলবো এরাই হলো আমার উম্মত। তিনি বললেন, তোমার মনে করো 1000 ঘোড়ার ভিতরে একটা ঘোড়া ছেড়ে দিলেন, যেই ঘোড়াটার মধ্যে মাথায় সাদা আছে, আমরা সেই সাদা কপালওয়ালা ঘোড়ারে জোরে বলুন কি বলি? সান কপালে ঘোড়া। 1000 ঘোড়ার ভিতরে সাদা কপালওয়ালা ঘোড়া যদি তুমি ছেড়ে দাও, গুররাম মুহাজ্জালিন, আরবিতে বলা হয় গুররাম মুহাজ্জালিন, সাদা কপালওয়ালা ঘোড়াটা তোমার চিনতে কোনো ভুল হবে নাকি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘোড়া চিনতে কোশ্চিনকালেও ভুল হবে না। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বললেন, যেহেতু তোমার ঘোড়া চিনতে ভুল হবে না, সেহেতু আমার উম্মতের চেহারা আর হাতের থেকে নূরে ঝলমল করবে, আমিও তাদেরকে দেখে আমার উম্মত যে চিনতে ভুল করব না। আল্লাহ বলেন, যারা আমার ভালোবাসা পেতে চাও তারা আমার নবীর অনুসরণ করো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন ভালোবাসা পর্যন্ত শেষ নয়। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেব। ওয়াল্লাহু গফুরুর রাহিম, আর আল্লাহর চেয়ে অধিক ক্ষমাশীল জোরে বলুন তো কেউ আছে নাকি? এজন্য হুকুম মানব কার? আর আজরা হুকুম মানব কার? আমার ভাইরা, বিপদে পড়লেও আল্লাহর হুকুম, সুখে থাকলেও আল্লাহর হুকুম। কিন্তু আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে, বিপদে পড়লে আল্লাহরে ডাকি বেশি। কথা কন না কেন? যত বিপদ তত ডাক। মনে করেন, একটা উদাহরণ দিলে বুঝবেন, রাত বাজে 3টা, বিদ্যুৎ নাই, অন্ধকার, এ সময় দেখা গেল তুফান শুরু হয়ে গেছে। হয় কি হয় না? কি শুরু হয়ে গেছে? কি শুরু হয়ে গেছে? তুফান শুরু হয়ে গেছে। তখন কি করে? বিবি সাহেব বলতেছে, আল্লাহরে ডাকুন, আল্লাহরে ডাকুন। কথা কন না, কাছেন। তখন আমরা ডাকি কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাকিনি? যেই মাত্র তুফান বন্ধ হয়ে গেছে, এমনিতেই বিবিরে কয়, এই দরজাটা বন্ধ কর। কথা বুঝেন? মানে এতক্ষণ দরজাটা যে একটু ফাঁক করা ছিল, দেখতেছে এত বজ্রপাত হচ্ছে, ওর আবার এই বিজলি দিচ্ছে, বজ্রপাতে বিজলি আবার বাতাস, এই সময় একটু দেখতেছে আর কি। এখন যখন ঝড় তুফান বন্ধ হয়ে গেছে, উনি নিজে দরজাটা না বন্ধ করে আস্তে করে চলে আসছে বিছনায়, বিবিরে করে, হ্যাঁ দরজাটা বন্ধ করো। আগের জায়গায় গেছে। কথা কোন আছে কিনা? যখন তুফান শুরু হয় তখন আল্লাহরে মনে করি। সুখে থাকার সময় আল্লাহর থেকে অনেক দূরে সরে থাকি। আল্লাহ এই কথাটাকেই কোরআন দিয়ে ঘোষণা দিয়েছেন, শোনো রে, তোমার সম্পত্তির কারণে, সুখের কারণে যদি আমি আল্লাহ থেকে দূরে সরে থাকো, তাহলে ক্ষতিগ্রস্তের তালিকাভুক্ত হয়ে যাবে। ঘোষণাটা কার? বিয়ে হয়েছে, ছেলে নাই, মেয়ে নাই, সন্তান হয়েছে না, এই সময় বলে, আল্লাহ গো তুমি আমার একটা সন্তান দাও। মহিলারা বলে না? কথা কনে বলে না? ছেড়ে দিব, ছেড়ে দিব, আল্লাহ গো আমার একটা সন্তান দাও। যেই কালি সন্তান দিল, এমনিতেই আল্লাহর হুকুম নামাজ পড়ে না। কথা কন না কেন? হয় কি, কেমনে পড়তাম? সত্য প্রবাহ শুরু হয়েছে, হুজুর গো যত কাপড় আছেন তেনা, এরপরে খাতা, এই সব বিজায়া শেষ। কেমনে পড়তাম? এই যে কথাটা বললো, আমার বোনেরা বলেছে, আর সম্পত্তির কারণে বৈশাখ মায়া কাজ শুরু হয়েছে। হ্যাঁ, আজান হয়ে গেছে, কেমনে নামাজটা পড়ি, কাজ করবো না নামাজ পড়বো, এই যে অজুহাত পেশ করলো, এদের ব্যাপারে আল্লাহ কোরআনে দলিল দিছে। সূরাটার নাম হলো সূরাতুল মুনাফিকুন। 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে 1 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া
যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়। খুব ভালো করে বুঝেন, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি। জমিনের ধানের পেরেশানির কারণে, ব্যবসা করার কারণে, ব্যবসায়িক ব্যবসা করার কারণে, চাকরিজীবী চাকরিতে সময় দেওয়ার কারণে নামাজ পড়তে পারলো না। আল্লাহ তাদেরকে বলেন, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি। আর মেয়েদেরকে বলেন, ওয়ালা আউলাদুকুম, এবং তোমাদের সন্তানাদি, নারী পুরুষ সবাইকে মিলে বলছেন, ওয়ালা আউলাদুকুম, এবং তোমার সন্তানাদি। প্রস্রাব করে কাপড় ভিজিয়ে দিয়েছে, নামাজ পড়তে পারলে না, মনে মনে চিন্তা করছো কেমনে পড়বো, বারবার তো প্রস্রাব করে দিয়েছে। এই জন্য আল্লাহ ওইভাবেই বলছেন, ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ, আমি আল্লাহ স্মরণ থেকে যেন দুই জিনিসে তোমার দূরে সরে না যায়, সম্পত্তি আর সন্তানে যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমার দূরে সরিয়ে না দেই। যদি এই কাজটা করো রে বান্দা বান্দি, শুনে রাখো, মাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সম্পত্তি সন্তানাদির কারণে আল্লাহর স্মরণ থেকে যদি তুমি দূরে সরে থাকো, তাহলে ক্ষতিগ্রস্তের তালিকাভুক্ত, জোরে বলেন, করে দিবেন কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে আমি তোমাদের রাসূল পাঠিয়েছি। রাসূলের কাজ ছিল দুনিয়ার জমিনে তোমার অবুলা মানুষগুলো, পথহারা মানুষগুলোকে পথের দিশা দেওয়া। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়া বলেন, যারা আল্লাহর পথে অগ্রসর হয় তাদের জন্য আল্লাহ রাস্তাটারে সুন্দর করে দেন। কোরআনের দলিল, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য অধিকতর চেষ্টা করে, আমারে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আমি আল্লাহ তাদের চেষ্টাটার মধ্যে অধিকতর বরকত দান করি। এখন অলসতা করে যদি হাঁটি, জুড়ে বলুন তো, আল্লাহরে পাওয়া সম্ভব নাকি? আল্লাহরে পাইতে হলে নিজেকে কি করতে হবে? প্রস্তুত করতে হবে। আল্লাহ বলেন, পরীক্ষার হলের মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাবে তিনি ঘোষণা দিয়েছেন। প্রথম নাম্বার হলো, দুনিয়া নামক জমিনে তোমাদেরকে হায়াত আর মওত দিলাম। কেন দিলাম বান্দা জানোনি? পরীক্ষা করার জন্য। এই হলের মধ্যে, দুনিয়া নামক হলের মধ্যে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদেরকে পাঠিয়েছি। কে আমার কাছে আমলের দিক থেকে উত্তীর্ণ, পরীক্ষা করার জন্য দুনিয়ায় তোমারে পাঠাইছি। আহসানু আমালা, সুতরাং আল্লাহর চেয়ে অধিক ক্ষমাশীল, জোরে বলুন, আরো কেউ আছে নাকি? এই জন্য সব সময় হুকুম পালন করব কার? সেজদাটাও দিব, জোরে বলেন, কার পায়ে? না কোন বাবার পায়ে। 1001 টাকা, ওইটাই আমার নয়। আসেনি এরকম জায়গা? আসেনি বাংলাদেশে? আপনাদের অঞ্চলে মনে হয় না। এক বাহের মুরুক, মানে এক বাঁক যেটা দেয় সকালে উঠে, এই মুরুক লাগে, বুঝছেন? বলে দিছে বাবা এখান থেকে এক বাঁকের মুরুক নিয়ে আসবা, 1001 টাকা নিয়ে আসবা। হাই সর্বনাশ, বাহে কইছে, আর কি উপায় আছে? বাংলাদেশে বাবার কোনো কম আছে নাকি? কথা কন নাকি? বাবার কোনো কমতি আছে? বাবার যে নাম কত, এক বাবার নাম হইল বিড়ি বাবা। আপনারা শোনেন নাই মানে? এক বাবার নাম কি? বিড়ি বাবা। এটা হলো কুমিল্লায় আছে। বিড়ি বাবা, যে বিড়ি খাও।
এই বিড়ি বাবার হকের লোকও আছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা না। কথা বলছেন নি ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে সেজদা যদি তোমার দেওয়া লাগে জোরে বলুন, আমরা সেজদা কার পায়ে দিব? ওয়াসজুদি ওয়াক্তারিব। আল্লাহ বলছেন যারা আমার পায়ে সেজদা করে আমি তাদেরকে অতি সন্নিকটে করে নেই। তার মানে সেজদা আল্লাহকে দিতে হবে, এটাই হলো ফাইনাল। বন্ধু আজকে আসি কালকে নাই, দুনিয়ার জমিনে আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজকে দাদা দুনিয়াতে বেঁচে আছে, নাতিও বেঁচে আছে, হঠাৎ করে বিদেশ থেকে বলল নাতি, দাদা আমি কিন্তু ছুটিতে আসতেছি, হয় কি হয় না? যখন দাদার কাছে ফোন দিল, দাদা আমি ছুটিতে আসতেছি, মুহূর্তের মধ্যে দাদা বললেন, যদি ভাইরে তুমি এবার আসো তাহলে কিন্তু প্রস্তুতি নিয়ে আইসো। এবার কিন্তু ছাড়তাম না, বুঝিনি ছাড়তো না কোনটা, মানে বিয়ে শাদী করাই নাই তো। মুহূর্তের মধ্যে বললো আমি কিন্তু এবার তোমারে ছাড়বো না, প্রস্তুতি নিয়ে আইসো। তার মানে গহনাগাটি যা আছে কিনে নিয়ে আইসো, আরো যদি কিছু কিনা লাগে তুমি তা কিনে নিয়ে আইসো। নাতিন বিদেশের জমিনে আল্লাহর বান্দা খুশিতে আত্মহারা, চিন্তা করলো বিদেশের শাড়িটা কিনি। তারপরে বিদেশ থেকে প্রথম শাড়িটা কিনলো খুব ভালো দাম দিয়ে। আবার শাড়ি কেনার পরে প্রসাধনী কিনতে গেল। প্রসাধনী কিনতে যাওয়ার সময়ে পিছন দিক থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দিল, দুনিয়ার থেকে শেষ। হয় কি হয় না? দেখা গেল কফিল আসবে। এই মুহূর্তে কফিল যারা ছিল, কলিগ যারা ছিল, তারা তো জেনে গেল সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিছুক্ষণ আগে যেই ফোনে নাম্বারে ডায়ালে ছিল সেটা অনুযায়ী সে আবার ফোন দিল। রুমমেট ফোন দেওয়ার পরে বলল একজন বাংলাদেশ থেকে, বলছে কে তুমি? দাদা তুমি ভালো আছোনি? আমি তো আপনার নাতি নয়, আমি হলাম তার রুমমেট। আপনার নাতি কিছুক্ষণ আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দাদা একটা চিৎকার মারে, পাশের রুমে ছিল তারই মা। এমন সময় ডাক দিয়ে বলল, আব্বা আপনি এত বড় চিৎকার কেন দিলেন? এই মুহূর্তে বলল, মা গো তোমার সন্তান বিদেশে আর নাই। দাদাও কাঁদে, মাও কাঁদে। খবর পেয়ে বাবা গেল জমিন থেকে। জমিন থেকে যাওয়ার পরে দেখা যায় এলাকাবাসী সহ সবাই কান্নারত আছে। হঠাৎ করে দেখা গেল তার জন্য বন্দোবস্ত করা হচ্ছে। শেষ পর্যন্ত যখন কফিন আসে, লাশ আসার পরে গ্রামবাসী মিলে কাঁদে আর বলে, এমন ভালো ছেলে আমাদের গ্রামে আর কেউ নাই। দাদা আছে, বাবা আছে, মা আছে, কিন্তু মালাকুল মউত হাজির হয়ে যাওয়ার কারণে বাসের সাথে একটা ধাক্কা দিয়ে দিল, জমিন থেকে বিদায় হয়ে গেল। জমিনে থাকার আর কোনো অধিকার তার রইল না। এজন্য বন্ধু দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক না? চলে যাব আমরা, সেটাই চিরন্ত সত্য, কেউ আগে কেউ পরে। সেজন্য সর্ব অবস্থায় জুড়ে বলুন তো হুকুম পালন করব কার? আদেশ করেছেন আল্লাহর নবীকে, নবী আমার দুনিয়ার জমিনে আপনাকে আমি কেন পাঠিয়েছি আপনি বলুন। রাসূল দুনিয়ায় আসার সমস্ত কথাগুলো বর্ণনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ছোট্ট করে আরেকটা ঘোষণা দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে কেউ যদি আমার একটা সুন্নতরে মহব্বত করে, সে যেন আমি নবীরে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।